মেলা 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 আকর্ষণীয় বউয়ের মেলা। ভাই আমি কি বিয়ে করতে পারবো? হ্যাঁ বিয়ে করতে পারবেন, পছন্দ করেন, পছন্দ হলে দিনমোহর দিয়ে বউ নিয়ে বাড়ি চলে যাবেন। আচ্ছা আমার এটা পছন্দ হয়েছে। এটার কয় টাকা দিন মোর যাবে কোন? 50,000 টাকা। 50,000? আরে ভাই সুন্দরী বউ 50,000 টাকা তো মেলার ভিতরে, মেলার বাইরে গিয়ে সুন্দরী বউ পাইবেন 50,000 টাকায়? দেখি ভাই দেখি কোন বউ 50,000? আরে ভাই ছড়ান না দেখি এইটা মাত্র 50,000। আমি 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা দেন মোর দিয়ে, তারপর এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। ভাই ভাই ফাইজলাম করতেছেন আপনি? আপনার আগে আমি আইছি না? আমি আগে পছন্দ করছি, আমি বিয়ে করবো। এই আপনি ছাড়েন। আপনি কি 1 লাখ টাকার উপরে দিবেন? তাহলে আপনার কাছে বিয়ে দেবো, নাহলে আপনি সরেন। আমি 1,20,000 টাকা দিব। আপনার কাছে বিয়ে দেবো 1,20,000 টাকা। ভাই খারাপ 1,20,000। আমি 1,50,000 টাকা দেবো, মানে 1.5 লক্ষ টাকা দেবো। তারপরে এই বউ আমি বাড়িতে নিয়ে যাবো। 1.5 লক্ষ টাকা দিলে আপনার কাছে দেবো না। এই বউরে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। আমি 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 2 লাখ টাকা দিব। আপনি 2 লাখ দিবেন? আর কেউ আছেন? আর কেউ আছেন? ভাই 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 মানে বলতেছিলাম কি, মানে এত টাকা তো আমার সাথে নাই, মানে বাকিতে দেওয়া যাবে না? ফাইজলাম পাইছেন, বাকিতে বউ বিক্রি হয়। আরে এনে বাকিতে বউ দাম দেবো না, জান। আরে ভাই ডাকান কে? আচ্ছা ভাই ওই যে কাজী রেডি আছে তো নাকি? কাজী রেডি আছে, টাকা দেন, বিয়ে করেন, নিয়ে চলে যান, কাজী রেডি। আচ্ছা ভাই এটা কাম করলো না, আমি যে বাসর ঘরে যে টাকা দিই না, বউ তো বাকি দেওয়া যাবো না, এই নগদ দিতে হবে। আচ্ছা তাহলে একটা কাম করে ওই নেই থাক, আমি বাড়ি থেকে টাকাটা নিই। 1 ঘন্টা সময় পাবেন, 1 ঘন্টার ভিতরে আইতে পারলে বউ পাইবেন, নাহলে বউ কিন্তু আমি অন্য জায়গায় বেঁচে ফেলাবো। আমি 1 ঘন্টার মধ্যে আমার সমস্যা নাই। এই যে তোমার কিন্তু আমার অনেক ভালো লাগছে বুঝছো, তুমি জায়গায় থাকো, আমি বাসার থেকে টাকাটা নিয়ে। হ্যাঁ যাই না কিন্তু। আব্বা 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 কই তুমি? আব্বা আরে মতো কি রাস্তা হচ্ছে নাকি? আব্বা কানামতি না তার মায়ের আমার লগে বিয়ে দিতে চাইছিল। রাস্তা ছিল তো কানামতি মেয়ে বিয়ে করলে মোটরসাইকেল কিনে দিও কইছিল, তো তুই তো হ্যাঁ পছন্দ করিস না। পছন্দ করি আব্বা, পছন্দ করি আমি ওই মেয়ের বিয়ে করুন। আব্বা হ্যাঁ আমার 2 লাখ টাকা না জানা। এই সত্যি সত্যি তুই কানামতিরে কেন মেয়ে বিয়ে করবি? রাহো তো তোমার সত্যি এখনই কম, তাড়াতাড়ি রাহো, তাড়াতাড়ি চলো। সোমান মিয়া, এই যে এইখানে 2 লক্ষ টাকা আছে, স্যার দিয়া গুনে নাও। আমি সমস্যা নেই। শোনো, আগামী শুক্রবার তোমার পোলার লগে আমার মায়ের বিয়া। কোনো সমস্যা নাই, শুক্রবারে বিয়ে করুন, বিয়ে করে ভালো সমস্যা নেই। আমি চলে যাই। হ্যাঁ বাবাজি তাড়াহুড়া করতেছো কেন? মিষ্টি আনাই, মিষ্টি খেয়ে যাও। মিষ্টি আরেকদিন খাবো, সমস্যা নেই। আব্বা আপনার থেকে দিলে মিষ্টি খাই না, যাই। হ্যাঁ গেলাম। পোলা পাই তো অস্থির অস্থির। কি এইটা? মুড়ি। এই মুড়ি খাই না, চা খাওয়া তোমার শ্বশুর। 2 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া এই বিয়া মঞ্জুর করিলাম। আম্মাজান বলুন কবুল। আপনি বলুন কবুল। কবুল আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনারা 2 জন স্বামী স্ত্রী, বউ নিয়ে বাড়িতে চলে যান। বাটপারের ঘরে বাটপার, এইরকম বাটপার আমি আমার জীবনে দেখি নাই। আমার মায়ের বিয়া করবো বইলা আমার কাছ থেকে যৌতুকের টাকা নিয়ে গেছে, দৌড়াই যায় আর এক মায়ের বিয়া করছে। আপনার টাকা আপনার আমি ফিরিয়ে দেবো, আপনি আমার বউরে ফিরিয়ে দেন। চেয়ারম্যান সাহেব আমি টাকা দিয়ে দিব, খালি ওই বউটা আমার দিয়ে দিতে কর। এই থাম তুই, টাকা দিবি ফিরে? ঠিক আছে, 4 লাখ টাকা দিবি। 4 লাখ আছে, পারবি দিতে? 4 লাখ দেবো। আমি আপনার থেকে 2 লাখ টাকা নিয়েছি, আমি 2 লাখ টাকা ফেরত দেবো। তুই তো বাটপারি করছস, আমার লাগে চরম বাটপারি করছস। তুই আমার মায়ের মনে কষ্ট দিছস, আমার মায়ের সারে কানছে। আমি বাড়িতে কেউ দিয়ে পারবো না। চেয়ারম্যান সাহেব আপনি কিছু বল। পারবি না?
তোর কাছ থেকে টাকা কিভাবে আদায় করতে হয় সেটা তো আমি জানি। তোর হাত দুইটারে আমি ভেঙে ফেলাবো, তোর পা দুইটারে একদম উল্টায় ভেঙে ফেলাবো। আরে মতিন মিয়া থামো তো, তোমার বয়সের একটা ছোট ছেলের সাথে তর্ক করতেছো কেন? ছোট ও ছোট, ও যেই কোনো সময় বলা মায়ের বাপ হয়ে যাইবো, ছোট কইতেছে। চেয়ারম্যান সাহেব আমার বউর আমার কাছে দিয়ে দিতে কোন না। এই তুমি নাকি ওর কাছ থেকে 2 লাখ টাকা নিছো, সেই টাকা কি করছো? ওই টাকা তো খরচ করে ফেলাইছি। ও খরচ করে ফেলাইছো, তাহলে আমার মায়ের বিয়ে কর। তা অবশ্য ঠিকই কইছে, যে ঘরে ও বিয়ে করছে ওরাও তো গরিব, এই মেয়েটারে তো ঠকান যাইব না। তাইলে আমার মায়ের কি হইব? তোমার মেয়ের লগে ওরে বিয়ে দিবা, 2 জন মিলে ঘর সংসার করবো। চেয়ারম্যান সাহেব এটা কোন ধরনের কথা কন? একটা বিয়ে করছে, আরটা বিয়ে করে কি আমার মতো মুড়ি খাওয়াই রাখবো নাকি? হ্যাঁ উড়ি দিয়ে চলে পারে না, বাজাইন না, দুইটা বড় কি খাওয়াইবো? তোমরা যা খাও ওই মেয়েও তাই খাইব, বিয়ে হইব, বিয়ের ব্যবস্থাই করো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব একদম ঠিক কথা কইছে, বিয়ের ব্যবস্থা করো, রিজিকের মালিক আল্লাহ। সুন্দর বিচার হয়েছে, সুন্দর বিচার, আমার কোনো সমস্যা নাই এই বিয়েতে, ঠিক আছে চেয়ারম্যান সাহেব, আমি মোটামুটি খুশি। তাহলে এই কথাই রইলো, বিয়ের ব্যবস্থা করো, 2 বউ মিলে এরা ঘর সংসার করো। এই তুমি এই ঘরে কি করো? হ্যাঁ তোমার না কইছে আমি ওই রুমে ঘুমাইতে, ওই ঘরে। হ্যাঁ কে বিয়া করতে সামনে রেখে আরেক ঘরে ঘুমানোর জন্য? আমি তোমার সাথে থাকবো, তোমার লগে বাসর করবো। আইছে আমার জামার লগে বাসর করবো। এই মাইয়া, এই ভালোই ভালোই কইতাছি, তুমি ওই ঘরে যাও, আজকে আমি আমার জামার লগে বাসর করবো। কেন? আমিও তো বিয়ে করাবো, সে আমারে বিয়ে করছে, আমি তার সাথে থাকবো। এই মাইয়া, কালকে তোমার বাপের লাগে আমি ওর জামার লগে বাসর করতে পারি না, আজকে ভালোই ভালো বারবার কইতাছি অন্য ঘরে যাও। এই শোনো, তোমারে কিন্তু আমি ইচ্ছা করে বিয়ে করি না, তোমার আমার এমনি ভালো লাগে না, বাধ্য হয়ে তোমার বিয়ে করছি, বুঝো নাই? আমি এত কিছু জানি না, দরকার হলে তুমি 2 বউ নিয়ে এখানেই থাকবা। তুমি এক বউ নিয়ে এখানে আরাম করবা, আর আরেক বউ ওই ঘরে বসে আফসোস করবে, তাতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে আঙ্গুল লগে ঘুমাও, সমস্যা নেই। হ্যাঁ কি বললেন আপনি? আঙ্গুল লগে ঘুমাবো মানে? এই মেয়ে যদি এই ঘরে থাকে আমি ঘর থেকে চলে যাব। আরে বুঝো না কে, ও তো আমার বিয়ে করা বউ, তাই না? হ্যাঁ ওরও তো মন আছে, ওর তো শখ আছে। এই তুমি সমস্যা নাই, তুমি আমার লগে ঘুমাও, থাকো, আমি একটু আইতেছি। হ্যাঁ কত শখ, এই স্যার আইসে আমার জামাই লাগে সংসার করতে। নিজে কোন রাজ্যের রাজকন্যা, এত অহংকার থেকে ভালো না, বুঝছো? একদম চুপ তাহলে। বেশ আল্লাহ, আপনি এত কষ্ট করতে গেছেন কেন? আমারে কইতেন, আমি নিয়ে আইতাম। সমস্যা নাই, তোমরা 2 সতীন, ভাবলাম কি কষ্ট করার দরকার আছে। হ্যাঁ আমি নিজ হাতে নিয়ে এলাম, তোমরা একটু ভালোবাসে খাও খাও। বলো, দেখছেন কেমন মাইয়া? হ্যাঁ এক গ্লাস দুধ কেমন গপ গপায় খায় ফেলছে, জামাই একটু সাজলো না। আইসে আবার বড় বড় কথা কয়, জামাই নাকি অনেক ভালোবাসে। এটা কি হইলো? আরে চিন্তা করো না, আমি দুধের মধ্যে ঘুমের ওষুধ মিশাই দিছি, বুঝছো? এখন সারা রাত ঘুমাইবো, তুমি আর আমি এদিকে গল্প করবো, বুঝলো নাই? বোমা তুমি আমারে খুঁজতেছো, আমি দেখবে আপনারা তো খুঁজি না, তাহলে কারে খুঁজতেছো? মিলন কই? মিলনে তো সকালে দেখতেছি না। মিলন শ্বশুর বাড়ি গেছে। আমার এখানে রাইখা আমগো বাড়িতে গেছে কেন? তোমার বাড়িতে যাবো কে? বড় বড় সাথে নিয়ে হ্যাঁ গো বাড়িতে বেড়াইতে গেছে। কি কইলেন? আমার রাইখা সেটা আরেক বড় নিয়ে বেড়াইতে গেছে? খারাপ।
আমি এক্ষুনি আব্বার কাছে কইতেছি। বাবা 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 মাথা ঠান্ডা করবি না এই বলবো আরে কিসের মাথা ঠান্ডা? আপনারা মানুষ ভালো না, আমি এক্ষুনি আমার আব্বার কাছে যাবো। তারপর আপনি দেখেন যে আমার আব্বা আপনার সাথে কি অবস্থা করে। তাহলে অপেক্ষা করেন। কার বাড়ি? এটা আমার ফুপুর বাড়ি, যদিও তারা ঢাকাতেই থাকে। এখন থেকে এই বাড়িতে তুমি আর আমি থাকবো। কি কইতেছেন? তাহলে কি আমাকে খুঁজে পাইব না? আরে না না, কেউ খুঁজে পারবো না। এই বাড়ি সম্পর্কে তো তুমি আর আমি জানি, বুঝো নাই? কিন্তু বাইরে দেখে মনে হইতেছে অনেকদিন কেউ পরিষ্কার করে না, সবকিছু কেমন ময়লা হয়ে রয়েছে। চল না পরিষ্কার করে ফেলাই। আর তোমার পরিষ্কার করবো না, তুমি তুমি যেতে বহ। তোমার মনটা ভুইরা একটু দেখি। কালকে সাহেব একটু ঘুমান নাই, খালি দেখছি আমার দিকে তাকায় আসছিলেন। এত দেখা কি আছে আমার মধ্যে? কি আছে তা আমি জানি না, কিন্তু তোমার দেখলে কোন দিক দিয়ে যে দিন যায় রাত যায় আমি কিছু বুঝতে পারি না। হয়েছে, এইসব কথা বাদ দেন। কামার রোজগার কম লাগবো না? স্বাধীন কামার দেখলে হইব? যদি কামার রোজগার না করেন তাহলে খামো কি? শোনো, নতুন বিয়ে করলে এত খাওয়ান দাওয়ানোর চিন্তা থাকে না, খালি সারাক্ষণ মনটা চায় বউয়ের কোলে মাথা রেখে একটু ঘুমাই থাকি। হয়েছে, থামেন, লজ্জা সরবেন না। বসে না রেখা চলেন না, তাড়াতাড়ি সবকিছু গুছাই ফেলাই। আচ্ছা চলো। কি হয়েছে আপনার কম তো? তখন থেকে দেখতেছি কি তাকায় আছেন, কি দেখেন? আমি তো চাঁদ দেখতেছি। চাঁদ? এমন ভর দুপুর বেলা আপনি চাঁদ কই পাইছেন শুনি? তুমি দেখতে চাও? দেখেন দেখি, ভর দুপুর বেলা চাঁদ দেখতে তো ভালোই লাগবো। দেখেন কই যান? চাঁদ আনতে যায়, পাগল একটা। এই যে এই আয়নার মধ্যে দেখাও। কই আয়নাতে তো আমার দেখা যেতেছে, চাঁদ কই? আরে তুমি তোমার চাঁদ। শয়তান।